আব্দুল ওয়াহেদ বিন জায়েদ, হ্যাঁ, তিনি বলছেন যে আমি আল্লাহকে 3 দিন দোয়া চাইলাম যে আল্লাহ আমাকে একটা আমাকে আমাকে আমার জান্নাতের সঙ্গীকে হবে একটু দেখিয়ে দেন। সেই মাকামের অলি ছিল। বলে যাও কুফায় চলে যাও, কুফায় চলে যাও। যখন কুফায় গেছে, যে বলছে আল্লাহ বলেন কুফায়, মানে স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখিয়ে দিলেন যে কুফায় যাও। কুফায় মাইমুনা সৌদা বলে একটা মেয়ে ছেলে আছে, ওই মেয়েটা তোমার সাথী হবে, সঙ্গী হবে, জান্নাতে তোমার রফিকা হবে, মানে জান্নাতে তোমরা একসাথে থাকবে। কে? আব্দুল ওয়াহেদ বিন জায়েদ আর মাইমুনা সৌদা। হুজুর গেছে যে যে জান্নাতে আমার সঙ্গী হবে তাকে দেখবো না দুনিয়ায়। লোককে কুফায় গিয়ে বলে যে মাইমুনা সৌদা নামে কোনো মেয়েকে চেনো? বলে ও তো দিওয়ানি, পাগলি, ও তো দিওয়ানি, ও তো পাগল পাগলি। ওর সঙ্গে কি দরকার? আব্দুল ওয়াহেদ বিন জায়েদ, আপনি এত বড় আল্লাহর ওলি, এত বড় আপনার মাকাম, আপনি ওর সঙ্গে কি দরকার আপনার? বলে হ্যাঁ, ওই পাগলির সাথে আমার দরকার আছে, আমি ইজাজত নিয়ে এসেছি, আমি ওর সঙ্গেই দরকার। বলে তাহলে যান, ওই অমুক জঙ্গলে, উনি ওখানেই ঝুপড়িতে থাকে, আর ওখানে কিছু ছাগল ফাগল আছে ওনার, ওখানেই ওগুলো সব করে, দেখাশোনা করে, ওখানেই থাকে। হুজুর সেই ঠিকানা ধরে ধরে গেছে, যে দেখে হ্যাঁ একটা মেয়ে ছেলে গায়ে চাদর পরে, আর সামনে যে একটা লাঠি ফুটে দিয়ে, আর নামাজের ওয়াক্ত ছিল, নামাজ পড়ছে। হুজুর পেছন দিকে এসে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে দেখে যে ওই মেয়েটা যে চাদর পরে আছে, তার চাদরের উপরে লেখা আছে যে এ এমন একটা বাঁধি যে বিক্রিও হয়নি, যাকে কিনাও যায়নি। এ এমন একটা আল্লাহর বাঁধি, এমন একটা দাস, এমন একটা গোলাম, এমন একটা চাকর, যে নিজে নিজে তো বিক্রি হয়নি, আবার তাকে কিনাও যায়নি। একবার জোরে বলুন। হুজুর সব দেখছেন, দেখে নামাজ পড়ছিলেন তো সালাম ফিরলেন। মেয়েটা সালাম ফিরেই এইদিকে মুখ করেনি, এইদিকেই মুখ আছে, ফিরেও তাকাইনি পেছন দিকে, এইদিকে মুখ করে বলে এ আব্দুল ওয়াহেদ বিন জায়েদ, এখন কেন এসছো? এখন তো মুলাকাতের সময় হয়নি। মুসলমানের ছেলে একটু খেয়াল করে শুনে রেখে দেন, এ নবীর উম্মত উম্মতিরা, আব্দুল ওয়াহেদ বিন জায়েদকে মাইমুনা সৌদা মেয়েটা বলতে আরম্ভ করে দেয়, এখন কেন তুমি এসেছো? এখন তো মুলাকাতের সময় হয়নি, তোমার সঙ্গে তোমার আল্লাহ জান্নাতে মুলাকাত রেখেছে, যাও চলে যাও। ওই সময়তে আর আব্দুল ওয়াহেদ বিন জায়েদ বলে হ্যাঁ আমি চলে যাব, আপনি আমাকে কিছু উপদেশ করে দেন, আপনি আমাকে কিছু শিক্ষা দিয়ে দেন। ওই সময়তে হুজুর বলতে আরম্ভ করে দিলেন যে তুমি দিওয়ানা হয়ে যাও, আল্লাহর ইবাদত করো, কিন্তু কোনোদিন এহসান জাতাবে না যে আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি হজ করেছি। খবরদার নিজের আমলকে বড় মনে করবে না, সব সময় নিজেকে কমজোর মনে করবে, আর দিল জামাসে ইবাদত করে যাবে। ওই সময়তে আব্দুল ওয়াহেদ বিন জায়েদ বলে যে আমি চলে যাব, আমার দুটো প্রশ্নের উত্তর দিয়ে দেয়। বলে কি উত্তর দিতে হবে বলো? বলে আমি এসে দেখছি যে আপনার পিঠের ওপরে লেখা আছে যে এমন একটা বাঁধি, এটা কেন লিখে রেখেছেন? বলে এটা আল্লাহর জন্য লিখে রেখে দিয়েছি, আমার আল্লাহ, আমি আল্লাহর বাঁধি, আল্লাহর গোলাম। আল্লাহ তুমি কিনতে পারবে না, পৃথিবীর কোনো মানুষ কিনতে পারবে না, আর এই আল্লাহর বাঁধি ছেড়ে কাউকে বিক্রিও হবে না, মানে আল্লাহ ছেড়ে অন্য কোনো জায়গায় সে যাবে না, কোনো মানুষের কাছে যাবে না, কোনো আশিকের কাছে যাবে না, দুনিয়ার কোনো গায়ের কাছে যাবে না, আল্লাহ ছাড়া আর কিচ্ছু থাকবে না। দ্বিতীয় নম্বর, হুজুর আমার বলে দ্বিতীয় প্রশ্ন, আমি আশা থেকে দেখি আপনি নামাজে মগ্ন হয়ে আছেন, আর বনের বড় বড় জানোয়ারগুলো, হিংস্র পশুগুলো আর আপনার ছাগলগুলো একসাথেই খেলাধুলা করে, একসাথে উঠা বসা করে, এর মানে মতলব বুঝিয়ে দেন। বলা সঙ্গে ওই সময়তে মাইমুনা সৌদা বলে এ আব্দুল ওয়াহেদ বিন জায়েদ, যেদিন থেকে আমার সঙ্গে আল্লাহর সুলা হয়ে গেছে, আল্লাহর সঙ্গে আমার একটা সুলা হয়ে গেছে, আর সেদিন থেকে এই বনের জানোয়ারগুলো আমার ছাগলের সঙ্গে সুলা করে নিয়েছে। এই সব কথা বলতে বলতে মাইমুনা সৌদা পেছন দিকে তাকাই নে। মাইমুনা সৌদা বলে এ আব্দুল ওয়াহেদ বিন জায়েদ, যাও চলে যাও, তুমি আমাকে সময় নষ্ট করো না, আমাকে বেশি বেশি আল্লাহর সঙ্গে ইশক লড়াতে দাও।